কি নাম আপনার? পার্থ দাস। পার্থ দাস। বাড়ি? বাড়ি ইলামবাজার পায়ের। আচ্ছা, বয়স কত হলো আপনার? বয়স 53। আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছিলেন এখানে? সোরিয়াসিসের সমস্যা। সোরিয়াসিস সমস্যা ছিল। কতদিন থেকে ছিল এটা? প্রায় 14 বছর। 14 বছর থেকে সোরিয়াসিসের সমস্যাটা ছিল। তো কীরকম সমস্যাটা হচ্ছিল? সমস্যা প্রচণ্ড চুলকানি হতো, জ্বালা যন্ত্রণা এবং আপনার তো এই যে ছবিটা আছে এইটা এইরকম ছিল আগে, তাই তো? হ্যাঁ। এই যে জিনিসটা মোবাইলে ছবি তোলা আছে, হুম আমাকে যখন আগে ছবি নিয়েছিলেন এইরকম সমস্যা ছিল। হুম। আচ্ছা, তো এখনকার ছবিটা দেখি, দুটো হাত এক কাছে করুন আর দুটো এক কাছে করুন। এখন মোটামুটি তো অনেকটাই মিলিয়ে গেছে, একদম হ্যাঁ শুষ্ক হয়ে গেছে। আচ্ছা, আগে চুলকানি ছিল আগে? হ্যাঁ, চুলকাতো, জ্বালা যন্ত্রণা করতো, চামড়া ফেটে যেত, রক্ত পড়তো। আচ্ছা, তো এটা 14 বছর থেকে সমস্যাটা ছিল, তাই তো? হ্যাঁ আচ্ছা, এটা কি গোটা শরীরেই ছিল? হ্যাঁ, গোটা শরীরে। গোটা শরীরেই ছিল না? হ্যাঁ। আর কখন চুলকানি বেশি হতো? যখন এই চামড়াগুলো ফেটে যেত তখন চুলকানিটা বেশি হতো। হ্যাঁ, একটু জোরে বলুন। হ্যাঁ। আচ্ছা, তো এটার জন্য আপনি চিকিৎসা কত জায়গায় কি করিয়েছিলেন? চিকিৎসা আমি দীর্ঘদিন ধরে করে আসছি, অ্যালোপ্যাথি করে আসছি, হোমিওপ্যাথি করে আসছি। এইদিকে তাকিয়ে বলুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে আগে চিকিৎসা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব করেছিলেন? হ্যাঁ, তো কিছু কম বুঝেছিলেন কিছু? ওই ভালো হতো, মিলিয়ে যেত, আবার পরে বেরুতো, আবার সেই একই। ওষুধ বন্ধ করলেই হয়ে যেত, তাই হ্যাঁ। তো? আচ্ছা, তো আপনি তারপর আমার এখানে সন্ধান কোথায় পেলেন? আপনার সন্ধান পেয়েছি আমি ইউটিউবে, দেখেই আচ্ছা। সন্ধান পেয়েছি। আচ্ছা, তারপরে এখানে এলেন। তারপরে আপনার সঙ্গে যোগাযোগ তো করে। আপনি আগে যখন যেখানে চিকিৎসা করতেন সেখানে কি শুধু খাবার ওষুধ দিত না লাগাবারও দেওয়া হতো? খাবার ওষুধও দিত, লাগাবার ওষুধও দিত। লাগাবার ওষুধ দিত। আচ্ছা, লাগাবার ওষুধ এগুলোতে কোনো কাজ হয় না। তো আমি যেখানে চিকিৎসা করছি আপনার, কোনো লাগাবার কোনো ওষুধ দিয়েছিলাম? না। কোনো লাগাবার ওষুধ দিইনি। আপনি আমার এখানে কতদিন চিকিৎসা করছেন? আপনার এখানে প্রায় 2 বছর হতে চললো। 2 বছর হতে চললো। তো মোটামুটি আপনি এখানে চিকিৎসা শুরু করার কদিন পর থেকে আরাম বুঝতে পেরেছেন, ভালো বুঝতে পেরেছিলেন? চিকিৎসা শুরু করার 20-25 দিন পর থেকে আমার আস্তে আস্তে যখন উন্নতি হতে লাগলো। প্রথমবার যখন চিকিৎসা শুরু করলেন তখন 20-25 দিন পর থেকেই হ্যাঁ, উন্নতি বুঝতে পারলেন। এখন আপনার প্রায় চিকিৎসা 2 বছর হয়েছে। 2 বছরের মধ্যে আমি কোনো লাগাবার কোনো ক্রিম, কোনো মলম, কোনো লোশন কিছু দিইনি। না না, কিছু শুধু খাবার ওষুধ দিয়েছি। শুধু খাবার। তো এই খাবার ওষুধ দিয়েই যত দিন যাচ্ছে আস্তে আস্তে এটা ভালোর দিকে যাচ্ছে। হ্যাঁ। কি বলুন, আপনি বলুন। হ্যাঁ, এখন আমি অনেকটাই সুস্থ। হ্যাঁ। হ্যাঁ, ওষুধ দীর্ঘদিন ব্যবহার করছি। হ্যাঁ, এবং সুস্থতার পথেই যাচ্ছি। আচ্ছা, এখন সেরকম চুলকানি, জ্বালা বা ব্যথা যেগুলো না। ছিল আগে, না সেগুলো সেরকম কিছু নেই, না। তাই তো? তাহলে আপনি এখন হোমিওপ্যাথি খেয়ে এখানে অনেকটাই সন্তুষ্ট। হ্যাঁ। সেই জন্য আপনি এখানে চিকিৎসাও কন্টিনিউ করছেন। তো আপনি ঠিক আছে, তো আপনি তো তুলনামূলক কি বলবেন যে কোন প্যাথিতে চিকিৎসাতে আপনি ভালো বুঝেছেন? না, অ্যালোপ্যাথিতে আমি দীর্ঘদিন ভুগেছি, কিন্তু হোমিওপ্যাথিতে আমি নিরাময় খুঁজে পেয়েছি। হোমিওপ্যাথিতে আপনি নিরাময় পেয়েছেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি এখানকার চিকিৎসাতে সন্তুষ্ট এখানে? হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি সন্তুষ্ট। পুরোপুরি সন্তুষ্ট। আর এখন আপনার ওষুধ বন্ধ আছে কতদিন? ওষুধ 2 সপ্তাহ মতো বন্ধ আছে। 2 সপ্তাহ বন্ধ আছে। তো এই 2 সপ্তাহ যে ওষুধ বন্ধ আছে, তো এখন কোনো রকম 2 সপ্তাহ বন্ধ হওয়ার জন্য কোনো রকম সমস্যা কিছু বুঝতে পারছেন না। কি? কোনো সমস্যা কিছু বুঝতে পারছেন না? আপনার এই হাতে যে ছবিটা আছে এরকম কি গোটা শরীরেই ছিল এরকম? হ্যাঁ, গোটা শরীরে, মাথাতে ছিল, গোটা শরীরে। গোটা শরীরেই ছিল এরকম। আর এখন যেরকম হাতে আছে এখন কি গোটা শরীরে এরকমই আছে? হ্যাঁ, এখন এরকমই হয়ে যাবে। মানে পুরো পরিবর্তন একদম? হ্যাঁ, পুরো পুরো পরিবর্তন। মানে বলতে গেলে আপনি 100 ভাগের মধ্যে কত ভাগ ভালো আছেন কি মনে হয়? 100 ভাগের মধ্যে এখন 95% আমি ভালো আছি। 95% ভালো আছে। যাক, আগে যখন চিকিৎসা অন্য কোথাও করেছিলেন তখন কি এতটা রেজাল্ট কোথাও পেয়েছিলেন? না, ওই রেজাল্ট সঙ্গে সঙ্গে হতো, বাস তারপরে আবার যে কে তাই। আর এখানে যেটা চিকিৎসা করেছেন এখানে যেটা কমছে সেটা কিন্তু আর নতুন করে বাড়েনি আর। না, মানে তুলনামূলক যতদিন যাচ্ছে আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে। হ্যাঁ, উন্নতি হচ্ছে। এখন মোটামুটি 95% ভালো আছে। হ্যাঁ, আমি সুস্থ আছি। আর আমি কি আপনাকে খাওয়া দাওয়া সেরকম খুব একটা নিষেধ কিছু করেছি? না, খাওয়া দাওয়ার খুব একটা নিষেধ নাই। সেরকম নিষেধ কিছু করিনি। না। যেমন নর্মাল লাইফ যেমন করছেন সেরকমই হ্যাঁ। করছেন।
ঠিক আছে, তাহলে আপনি এখানে চিকিৎসাতে সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট। আপনি হোমিওপ্যাথি সম্বন্ধে সাধারণ মানুষদেরকে যদি কিছু বলতে চান, দু চার কথা যদি বলতে চান? না, হোমিওপ্যাথি হলে শরীর ঠিকই আছে, কোনো রকম অসুবিধা হয় না। এবং আর এই যে ওষুধগুলো খাচ্ছেন, এই ওষুধগুলোর জন্য কোনো সাইড এফেক্ট কিছু আপনি বুঝতে পারেন কিছু? না, আমি 2 বছর ধরে ওষুধ খাচ্ছি, কোনো সাইড এফেক্ট কোনো সাইড এফেক্ট কিছু বুঝতে পারেনি, নর্মাল আছে সেরকম? হ্যাঁ। যেমন অন্যান্য প্যাথির ওষুধ খেলে অন্যান্য সমস্যাগুলো দেখা দেয়, স্টেরয়েড ফেরয়েড দেওয়া হলে তখন সমস্যা দেখা দেয়, এগুলোতে কোনো সাইড এফেক্ট না, দেখা আমি দেয়? কোনো রকম সাইড এফেক্টে ভুগিনি। যাক, আপনি এখানে চিকিৎসাতে সম্পূর্ণ সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট। ঠিক আছে, ওকে। আপনার ডাক্তারবাবুকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আমি দীর্ঘ 14 বছর ধরে ভুগছি, এই নিরাময়ের জন্য অশেষ ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আপনার এটা ভিডিও করে রাখলাম, সোশ্যাল মিডিয়ায় হয়তো পোস্ট করা হবে, কোনো অসুবিধা নিশ্চয়ই নেই আপনার? না, না। আচ্ছা, ঠিক আছে, ওকে।